নমস্কার বন্ধুরা, মিমি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগতম। আপনারা ভাবছেন এটা আবার কি জিনিস সবার হাতে হাতে, তো চলুন আমি কি বানিয়েছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করি। এখানে দেখুন, গাছ থেকে আমি একদম টাটকা একটা সবজি পেরে নিয়েছি, যেটা কিনা হচ্ছে পেঁপে। এই পেঁপে সবুজ খোসাটা ভালো করে আমি ফেলে নিয়েছি। ফেলে নেওয়ার পরে এবার আমি মধ্যিখান দিয়ে ফাল দিয়ে, দেখো ভেতরে কত দানা আছে পেঁপেটার, আর পেঁপেটাও সুন্দরও। তো এইবার এই পেঁপের দানাটা আমি ভালো করে ফেলে দিয়েছি। ফেলে দেওয়ার পরে এবার দেখো আমি ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি। দেখো মধ্যেখান দিয়ে ফাল দিয়ে তারপরে একদম ছোট ছোট করে তারপরে 4 টুকরো করে নিয়েছি। দেখো কত সুন্দর আমি কেটে নিয়েছি। এবার এটা ভালো করে আমি ধুয়ে নিয়েছি। নেওয়ার পরে এবার আমি কড়াইতে জল দিয়েছি। জল দেওয়ার পরে এবার আমি এই পেঁপেগুলো দিয়ে দিয়েছি। দিয়ে কিছুক্ষণ আমি ফুটিয়ে নেওয়ার পরে দেখো একদম পুরো আমার পেঁপেগুলো সেদ্ধ হয়ে গেছে। এইবার সেদ্ধ হয়ে যাওয়া পেঁপেটা আমি একটা ঝাঁঝরিতে নামিয়ে নিয়েছি। নামিয়ে ভালো করে আমি জল ঝরিয়ে নিয়েছি। নেওয়ার পরে এর মধ্যে আমি 1 কাপ পরিমাণে জল দিয়ে আর 1 বাটি পরিমাণে চিনি দিয়েছি। চিনিটা দিয়ে দেখো আমি কত সুন্দরভাবে জাল দিয়ে নিয়েছি। হালকা হালকা একটু লাল লাল কালার চলে এসেছে। এইবার আমি দিয়ে দিয়েছি এই পেঁপেগুলো দিয়ে আমি অনবরত নাড়তে আছি। দেখো নাড়ার পরে দেখো কিছুটা এরকম একদম মাখো মাখো মতো হয়ে যাবে। তারপরে এটাকে আমরা নামিয়ে নেব। নামিয়ে নেওয়ার পরে 3টে বাটিতে আমরা ভাগ করে নেব। নিয়ে এবার এই 3টে বাটিতে ফুড কালার দিয়ে দেবো। ফুড কালার দিয়ে ভালো করে আমরা মিশিয়ে নেব। নেওয়ার পরে এবার এটা কিছুক্ষণের জন্য রেখে দেবো। দিলে একদম পুরো ঝুরঝুরে হয়ে যাবে। যদি আমার এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওতে লাইক দিতে জন্য ভুলবেন না। এবার দেখুন আমি একদম পুরোপুরি মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে নেওয়া কমপ্লিট হয়ে গেলে দেখো আমি দেখিয়ে দিচ্ছি কত সুন্দর ঝুরঝুরে হয়ে গেছে। হ্যাঁ, আর এটা কি বলো তো, এটা হচ্ছে টুটি ফুটি বানিয়ে নিয়েছি। আমি এখানে 3টে কালার দিয়ে টুটি ফুটি তৈরি করে নিয়েছি। তো টুটি ফুটিগুলো কেমন হচ্ছে অবশ্যই কমেন্টে জানাবেন।